লোকসভার প্রার্থী ঘোষণার জন্য আমরা অধীর আগ্রহে মাননীয় আমার আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ মহাশয় উনি যথেষ্টভাবে যেখানে যাওয়ার দরকার সেখানে সমস্ত কিছু গিয়ে রাত জেগে সমস্তভাবে আমাদের পার্টি কর্মীকে সান্ত্বনা দেওয়ার জন্যে যে অধীর আগ্রহে দাঁড়িয়েছিল। আজকে সেই হ্যাপি হোলির দিনে আজকে তার সেই পুনরাবৃত্তি, যেটাকে আমরা বলবো প্রার্থী ঘোষণার অবসান আজকে হলো। এবার আমাদের সামনের লক্ষ্য এই সমস্ত কার্যকর্তাদের নিয়ে আমরা এগিয়ে যাব এবং ঝাঁপিয়ে পড়ব যাতে আমরা জয়লাভ করতে পারি। অনেক ঘটনায় তো অনেক নামই তো আসছিল, তার মধ্যে আপনার নামটা এলো, এটা কি প্রত্যাশিত ছিল? এটা প্রত্যাশিত বলতে কি, আমরা কাজের মধ্য দিয়ে এখানকার যে সমস্ত যত মণ্ডল প্রেসিডেন্ট আছে এবং মাননীয় সভাপতি উনি যেভাবে আমাদেরকে বলেছেন যে কাজ করে যাও, কাজ করে গেলে তার একটা ফল পাবে এবং তার একটা ফিডব্যাক অবশ্যই পাবে। তা সেইভাবে কর্মীরা যথেষ্টভাবে একদম বুথ স্তর থেকে শক্তিকেন্দ্র এবং মণ্ডল স্তর ও জেলা স্তর পর্যন্ত কাজ করে যাচ্ছে। এই কাজ করার মধ্য দিয়েই তার আমরা আজকে ফল পাচ্ছি এবং এটা আগামী দিনে তুর্কি নেতা অর্থাৎ মাননীয় বিমান ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমাদের আরামবাগ লোকসভা এবং জয়লাভ করবেই এই আমার আশা। এবং সমস্ত কর্মীদেরকে যথাযোগ্য স্থানে, বিশেষ করে যুব সমাজ এবং যুব যে সভাপতি মাননীয় বিশ্বজিৎ ঘোষ মহাশয়, ওনাদের প্রচেষ্টা এই যুব সমাজের তরুণ তুর্কি তাদের যে রক্তের সম্পর্ক আজকে ভারতীয় জনতা পার্টিকে সত্যিকারের শ্রীবৃদ্ধি এবং অগ্রগতির পথ দেখাচ্ছে। দ্বিতীয়বারের এমপি পদে আপনার যে প্রতিদ্বন্দ্বী দাঁড়াচ্ছে এবং আপনি এই প্রথম দাঁড়াচ্ছেন, কিভাবে লড়বেন? লড়ার বলতে আমরা সাধারণত আমরা গ্রামের প্রত্যেকটা মানুষকে আমরা নিয়ে চলব এবং আগামী দিনে প্রত্যেকেই যাতে এই ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসতে পারে সেই মানসিকতা নিয়েই আমরা এগিয়ে যাব। আর আপনি প্রার্থী হয়েছেন, আমাদের আরামবাগ টিভি চ্যানেলের দর্শকদের জন্য আপনার যে সংগঠন কিভাবে করেছেন এটা একটু বলুন। আমরা আমাদের যিনি বর্তমানে প্রধানমন্ত্রী আছেন ওনাকে আবার আবকি বার ফের মোদী সরকার, ওনাকে আমরা আবার পুনরায় প্রধানমন্ত্রী হিসাবে আমরা চাই। গোটা ভারতবর্ষে আমরা আশা করব 350 থেকে 400 পার হয়ে যাবে। এই সমস্ত সিট নিয়েই মাননীয় নরেন্দ্র মোদীজি আবার পুনরায় তিনি প্রধানমন্ত্রী হবেন এবং বাংলার বুকে আমরা এই ভারতীয় জনতা পার্টিকে আনবই।